সবাইকে গুড মর্নিং জানিয়ে সায়েন্স সিটির নেক্সট ডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর নেক্সট ডেতে তো আমরা আরও বিশাল মস্তি করেছি, তো কি করেছি সবটা তোমাদের এই ব্লগে দেখাবো, দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে রাস্তায় চলে গিয়েছিলাম গাড়ি ধরার জন্য। আর সেই সময় এই রাস্তার এই বুলু বেশ সুন্দর দেখতে, ওটাই পিহুকে দেখাচ্ছিলাম। হ্যাঁ, পিহুরানিকে কে দেখাতে ভোলে? পিহুরানিকে এদিকে ঘোরো, পিহুরানিকে দেখাতে আমি কোনোদিনও ভুলি না। পিহুরানির ভুলুকে দেখালাম। ভুলুটা কত শরীর স্বাস্থ্য ভালো, দেখ কি সুন্দর না ভুলুটা। তুই একটু ভুলুটার মতো হতে পারিস না? মুটু মুটু গুবলু গুবলু ওরকম হবি। ভুলু এরকম করে হাঁটে? ভুলু কেমন করে হাঁটে? চার পা দিয়ে কেমন করে হাঁটে দেখা। ওলে বাবালে বাবালে বাবালে। বন্ধুদের হাই করে দাও সকাল সকাল, সকালবেলা বন্ধুদের হাই করে দাও। এ কি তোমার মধ্যে তো কোনো এনার্জি পাচ্ছি না আজকে। আচ্ছা, তাহলে আজকে স্পেশাল ডেটা তুমি কিভাবে সেলিব্রেট করবে? এখানে দেখো বন্ধুদের হাই করো। ওরে বাবারে, বুড়ো বাঘ ছেলে দিচ্ছে এবার। ভোরবেলা ঘুম থেকে উঠে তুমি খুব টায়ার্ড কি গো? দেখো এদিকে দেখো। তারপর দেখো এখানে 7:15 নাগাদ আমরা ওখানে পৌঁছে গেছি। তার কারণ পিহুর কল টাইম ছিল 7:30। আর সায়েন্স সিটি থেকে আমরা 20 মিনিটের একটু দূরত্বে ছিলাম একটা দিদির বাড়ি। এর আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছি। তো যাই হোক, এখানে আমরা পৌঁছে গেছি। আর আমি আসার আগে সেই নাকি 5টা-6টা থেকে অনেক গার্ডিয়ানসরা চলে এসেছে অনেক দূর দূর থেকে। এত ঠান্ডার মধ্যে যাই হোক সবার মধ্যেই খুব একটা আনন্দ। এত বড় একটা স্টেজে এত লাইট, এত ক্যামেরার মাঝে যে যার বাচ্চা ডান্স করবে, সবার মধ্যেই অনেক আনন্দ নিয়েই গেছে। সবাই এনজয় করবে আজকের দিনটা। আর পিহুকে ওরা কিন্তু ওখানে নিয়েছে মেকআপের জন্য, ড্রেসের জন্য, কস্টিউমের জন্য রেডি করার জন্য। আর আমরা ঢুকবো 11টা, 11:30টার দিক করে আমাদের তারপরে ঢোকাবো। আর এখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে কত গার্জেন, কত আপ্লুত। আর এখানে পরিবেশটাও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। অনেকেই হয়তো এসেছো এখানে। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। হাঁটা ছিল ওয়াও। লাইন বহুত হয়ে গেছে। আবার জলও চাই, মানে খেতে দিয়েছে আবার শুতেও দাও। তারপর ওদের সঙ্গে মজা করে চলে এলাম একটু নিজের মতো করে ক্যাদ মেরে ফটো তুলতে। আর ওখানে ওদের সঙ্গে একটু মজা করছিলাম। তার কারণ এর ভেতরে, অডিটোরিয়ামের ভেতরে কোনো রকম কোনো খাবার নেই, ঢুকতে দেবে না, এটা তোমরাও জেনে রেখো। তো সেই জন্য যার কাছে যা খাবার ছিল সবাই মোটামুটি ভাগ করে করে মুড়ে মাছুড়ে সবাই খেয়ে শেষ করে দিচ্ছে। আর এই দেখো আমার কাছে এই যে 2টো পাস আছে। তো আমি একটা পাস নিজে ঢুকবো, আর একটা পাস দেখি কেউ যদি নেবে, এরকম একটা ভাবনা চিন্তা। তো যাই হোক, আমি অডিটোরিয়ামের ভেতরে ঢুকেও গেছি। আর এখানে দেখো অনেক সুন্দর করে সাজিয়েছিল, মানে ডেকোরেশনটা অনেক সুন্দর করেছিল গনু বাবা। তো এখানে আমি একটু এই ডেকোরেশনটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যদিও এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, বাট আমি তো করবই। আমি যাই হোক বলে পারমিশন নিয়েই করেছি, উইদাউট পারমিশনে আমি করি না। এখানে আমার ডেকোরেশনটা অনেক ভালো লেগেছে। আর এই কারণেই অ্যালাউ ছিল না যাতে ভিড় জমে যাবে সেই জন্য। আর এখানে কিন্তু আমার পরিচিত মানে সবাই বসেছিল, প্লাস এটা আমার বান্ধবী আমার সাথে গিয়েছিল। আর এখানে শো কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডান্স শোগুলো কত সুন্দর হয়েছে। তোমাদের আমি কিছুটাই মিউজিক দিতে পারিনি, তার কারণ তো জানোই এই কোথায় থেকে কি কপিরাইট চলে আসবে, সেটা আমার ভিডিওটাই পুরো ল্যাপস হয়ে যাবে। যাই হোক, তারপর আমি উইথাউট মিউজিকেই তোমাদের সঙ্গে ডান্সটা একটু শেয়ার করলাম। আশা করছি তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। আর এখানে পিহুর কিন্তু শো শেষ হয়ে গেছে। তো দেখো এখানে কীরকম দুষ্টুমি করতে করতে আসছে, ভাবছে কতক্ষণ আমি দুষ্টুমি করতে পারিনি। ওর মিমির হাত ধরে হাঁটছে আর আমি একটু ভিডিও করছিলাম। ওরা এখানে ক্যাদ মেরে একটু রিলস করার চেষ্টা করছিল, কিন্তু পিহু এতটাই দুষ্টু করছে যে ওর মিমির মনের মতো রিলসও করতে দিচ্ছে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা।